এ এক বিষাদময় গল্পের প্রতিচ্ছবি, যেখানে সময়ের নিষ্ঠুর পরিহাস আর ধৈর্যের অভাব মিলেমিশে একাকার হয়ে গেছে। গল্পটি নিচে তুলে ধরা হল। শেষ বিকেলের মরীচিকা, আকাশের রং তখন ফিকে হয়ে আসা রক্তিম আভার মতো। অয়ন তার ছোট্ট ঘরের জানালার পাশে স্তব্ধ হয়ে বসেছিল। গত ৩টে বছর তার জীবনটা যেন একটা মরুভূমি হয়ে দাঁড়িয়েছে। বাবার ক্যান্সার, নিজের চাকরি চলে যাওয়া আর পাওনাদারদের দরজায় কড়া নাড়া, সব মিলিয়ে অয়ন এক অদৃশ্য দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। সেদিন সকালেও শেষ সম্বলটুকু দিয়ে বাবার ওষুধের ব্যবস্থা করতে পারেনি সে। অয়নের মনে হচ্ছিল সে এক ব্যর্থতার প্রতিমূর্তি। তার অনুপস্থিতি হয়তো সবার জন্য বেশি স্বস্তির হবে। এই বিষণ্ণ চিন্তা থেকেই সে এক চরম ও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। যখন সিলিং ফ্যান থেকে ঝোলানো দড়িটা তার কণ্ঠরোধ করছিল, তখন শেষবারের মতো তার মনে হয়েছিল পৃথিবীটা বড্ড নিষ্ঠুর। নিষ্ঠুর পরিহাস। অয়নের দেহটা নিথর হয়ে যাওয়ার ঠিক ৫ মিনিট পর তার ফোনটা সশব্দে বেজে উঠল। স্ক্রিনে ভাসছিল একটা বিদেশি নম্বর। কয়েক সেকেন্ড পরেই কলটা কেটে গিয়ে একটি এসএমএস এলো। অভিনন্দন অয়ন, তোমার উদ্ভাবিত সেই প্রজেক্টটি আন্তর্জাতিক স্তরে প্রথম স্থান জয় করেছে। পুরস্কার হিসেবে তুমি পাচ্ছ ১ কোটি টাকা এবং একটি বহুজাতিক সংস্থায় প্রধান প্রকৌশলীর পদ। কাল সকালেই আমাদের প্রতিনিধি তোমার সাথে দেখা করবে। ঠিক সেই মুহূর্তেই তার বাড়ির দরজায় খুশির চিৎকার শোনা গেল। তার ছোট বোন রিয়া হাতে একখানা চিঠি নিয়ে দৌড়ে ঘরে ঢুকল। অয়নের এক দূরসম্পর্কের আত্মীয় তাদের নামে পৈতৃক এক বিশাল সম্পত্তি উইল করে দিয়ে গেছেন, যার বাজার মূল্য কয়েক কোটি। রিয়া চিৎকার করে বলছিল, দাদা দেখ, বাবা ভালো হয়ে যাবে, আমাদের সব কষ্ট শেষ। কিন্তু অয়ন তখন সাড়াহীন। ঘরের বাতাস তখন স্তব্ধ, ভারী। অতৃপ্ত আত্মার হাহাকার। অয়নের শরীর থেকে বিচ্যুত আত্মা তখন ছাদের এক কোণে দাঁড়িয়ে সবটা দেখছিল। সে দেখতে পাচ্ছিল বোনটার সেই আনন্দ মুহূর্তেই গগনবিদারী চিৎকারে পরিণত হল, যখন সে অয়নের ঝুলন্ত দেহটা